চলেন আজকে একটু ডিম ভুনা কিভাবে আমি করি সেটা দেখে আসি। তো প্রথমে আমি জিরা বেটে নিব, জিরার সঙ্গে নিব পেঁয়াজ বেটে। পেঁয়াজটা বেটে দিলে হয় কি ঝোলটা অনেক গাঢ় হয়, পাতলা থাকে না। তো আমি মাছের ভুনা বা ডিমের ভুনা করতে গেলে কিন্তু আমি পেঁয়াজ বেটেই দিই। তো ডিম ভাজতে গেলে লবণ আর হলুদ দিলে কিন্তু ডিমটা ফুটে না অতটা। তো যাই হোক, ডিম ভাজা মানে গোটাল ডিম ভাজতে গেলে আর পাঙ্গাস মাছ এই দুটা ভাজতে গেলে কিন্তু অনেক ভয় লাগে। মেয়ে মানুষ যারা আমরা ভাজি তারা জানি যে কেমন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভাজা হলো। এখন লবণ হলুদ গুঁড়া ঝাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু একটু সামান্য পানি দিয়ে আবার সুন্দরভাবে কষাতে হবে। তো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি ভেজে রাখা ডিমটা দিয়ে আবার সুন্দরভাবে কষাবো। কষানোর পরে অনেকক্ষণ ধরে অবশ্য কষাইছি, কষানোর পরে আবার এখন ঝোলের পানি দিব। তো ঝোলের পানিটা যখন গাঢ় হয়ে আসবে তখন কিন্তু একটু জিরা ভেজে রেখে দিব। তো আপনারা কে কীভাবে করেন আমার